ভারতের এক সিদ্ধান্তে রাতের ঘুম উড়ল ইউনুসদের। বাংলাদেশের উড়তে থাকা ডানা একেবারে ছেটেই দিল ভারত। এবার কি করবে বাংলাদেশ? এতদিন বাংলাদেশ যে সুবিধা পাচ্ছিল সেটাও এবার বন্ধ করে দিল ভারত। জানেন ঠিক কি করলো ভারত? ভারতের কোন সিদ্ধান্তে মাথায় হাত পড়লো বাংলাদেশের? দেখুন একেবারে বিগ আপডেট। সম্প্রতি ভারত সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ যে ট্রাস্ট শিপমেন্ট সুবিধা পেত সেটা বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার থেকে আর ভারতের স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে নিজেদের পণ্য পাঠাতে পারবেন না বাংলাদেশ। আর সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কপাল পুড়লেও ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যবসায়ী মহলের মতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ফলে পোশাক, জুতো, গহনা, রত্নের মতো ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন। বিশেষত বাংলাদেশের সঙ্গে পোশাক ক্ষেত্রে ভারতের সরাসরি প্রতিযোগিতা ছিল, ফলে লাভবান হবেন ভারতীয় ব্যবসায়ীরা। সেখানে বাংলাদেশের রক্তচাপ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের উপরে নির্ভর করত বাংলাদেশ। থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানান, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পুরো বিষয়টি ঘেঁটে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের পরিকাঠামোর উপর নির্ভর করে থাকতে হতো বাংলাদেশকে। সময় বেশি লাগবে, খরচ বাড়বে, ফলে বর্তমানে এক প্রকার চাপে বাংলাদেশ। সংবাদ সংস্থার ওই প্রতিবেদন অনুযায়ী অজয় জানিয়েছেন যে আগে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাওয়ার কারণে ভারতের মধ্যে দিয়ে কম সময় এবং সস্তায় জিনিসপত্র রপ্তানি করতে পারত বাংলাদেশ। কিন্তু এবার সেই সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্য পাঠাতে অনেকটা বেশি সময় লাগতে পারে, বাড়তে পারে খরচ। রপ্তানি নিয়ে প্রবল অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হতে পারে বলে জানিয়েছেন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা। আর ভারত যে সেই পদক্ষেপ করছে সেটার নেপথ্যে বাংলাদেশই আছে বলে মনে করছেন অজয়। ওই প্রতিবেদন অনুযায়ী তিনি জানিয়েছেন যে চিকেন নেক শিলিগুড়ি করিডোরের একেবারে কাছেই চীনের সহায়তায় বাংলাদেশ যে সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে সেটার প্রেক্ষিতেই ভারত একরকম ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। যদিও কেন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া হচ্ছে সেই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে কোনো মন্তব্যই করা হয়নি। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এবং কাস্টমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2020 সালের 29শে জুন যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটা অবিলম্বে বাতিল করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় ভূখণ্ডে যে বাংলাদেশি পণ্য ঢুকে পড়েছে সেগুলি নিয়ম মেনে বের করে নিতে হবে বলে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এবং কাস্টমসের তরফে জানানো হয়েছে। 2020 সালে জুনের যে নির্দেশিকার কথা বলা হয়েছিল সেটার মাধ্যমে বাংলাদেশ ট্রান্সশিপমেন্টের সুবিধা পেয়েছিল। ভারতের বদান্যতায় মসৃণভাবে ভুটান, নেপাল, মায়ানমারের মতো দেশে পণ্য রপ্তানি করতে পারত বাংলাদেশ, কিন্তু এখন সেই তারটা কেটেই দিল ভারত। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।